হ্যালো বন্ধুরা, তো আজকে এই ছোট্ট কোস্টারটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম নতুনরাও বানাতে পারবে। তো এই কোস্টারগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নেব। আর আমি এখানে ইয়েলো কালার সুতো নিয়েছি, 4 প্লাই উল নিয়েছি, আর এর 3mm এর কাটা নিয়েছি। তোমরা চাইলে এখানে অন্য সুতো কটনিয়ানো ব্যবহার করতে পারো বা কালার চেঞ্জ করে নিতে পারো। তো প্রথমে দেখো ম্যাজিক রিং করে নিয়েছি। ম্যাজিক রিং করার পর আবার দেখাই তোমাদেরকে ম্যাজিক রিংটা কিভাবে করবে তারা। এই যে দেখো, দুটো আঙ্গুলের ভিতরে এভাবে করে একটা ম্যাজিক রিং করে নিলাম। করে নেওয়ার পর দেখো এভাবে কাঁটাটাকে দিয়ে রিংটাকে মানে এই যে সুতোটাকে। হাই হ্যালো বন্ধুরা, আমি দেবী আবারও চলে এলাম এই সুন্দর কোস্টারের টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো এই কোস্টারটি বানানোর জন্য প্রথমে আমি এখানে 4 প্লাই উল সুতো নিয়েছি আর 3mm এর হুক নিয়েছি। এটা 3mm, আর তোমরা চাইলে কটনিয়ান দিয়েও বানাতে পারো বা সামারিয়ান দিয়েও বানাতে পারো। তোমাদের সুবিধা মতো যেটা তোমাদের ভালো লাগে সেটা দিয়ে বানাতে পারো। তো এবার প্রথমে দেখো একটা ম্যাজিক রিং করে নিতে হবে। আর ম্যাজিক রিং করার জন্য দুটো আঙ্গুলে এভাবে করে দেখো, এইভাবে আমি দুটো আঙ্গুলের সঙ্গে সুতোটাকে পেঁচালাম। এরপর দেখো কাঁটা দিয়ে এভাবে টানবো। তো একদম স্কিপ না করে পুরো ভিডিওটা যদি দেখো, একদম নতুনরাও বানাতে পারবে। তো এবারে প্রথমে একটা স্লিপ নট করব। তো স্লিপ নট করে সুতোটাকে আগে আটকে নিলাম। এবারে 3টে চেন করব, 1 2 3, 3টে চেন করে নিয়েছি। এবার 3টে চেন সমান সমান হচ্ছে একটা ডবল ক্রোশেট। এইবার এই ম্যাজিক রিংয়ের ভেতরে আমি আরও 19টা ডাবল ক্রোশেট করব। সেই জন্য ডাবল ক্রোশেট করার জন্য দেখো আমার কাটায় একটা লুপ আছে। এবার আরও একটা লুপ আমি এখান থেকে টানলাম। টানার পরে এই ম্যাজিক রিংয়ের ভেতরে আমি কাঁটাটাকে দিয়েছি, দিয়ে আরও একটা লুপ টানবো। তো এখন দেখো আমার কাছে 3টি লুপ আছে। আরও একটা লুপ নিলাম, নিয়ে দুটো বের করে দিয়েছি, আবার দুটো বের করে দিয়েছি। ঠিক আছে, দুটো বের করে দিলাম, আবার দুটো বের করে দিলাম। তাহলে একটা ডাবল ক্রোশেট হয়ে গেল। নেক্সট আবার একটা ডাবল ক্রোশেট করব। এই একইভাবে দেখো দুটো বের করলাম, আবার মানে দুটো করে ছাড়বো। ঠিক আছে, 3টে হয়ে গেল, 4টে। তো এইভাবেই মোট 20টা আমাকে এই ঘরের ভেতরে ডাবল ক্রোশেট করতে হবে। ঠিক আছে, 5 6 7 8 9 10 11। তেরো, 14, 15, 16, 17, 18। তো দেখো এখানে আমার 20টা ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে গেছে। এবারে এই যে সুতোটা আছে এই সুতোটা ধরে এভাবে টানবো। টানলে দেখো ম্যাজিক রিংয়ে যে এই যে দেখো এখানে যে গ্যাপটা ছিল সেটা কিন্তু ফুলফিল হয়ে গেল। এবারে এই যে 3টে চেন করেছিলাম এর মাথায় এসে আমরা এখানে একটা স্লিপ স্টিচ করে দেব। ঠিক আছে, তো একটা স্লিপ স্টিচ করে নিয়েছি। এবার প্রথম রাউন্ড এখানে শেষ, দ্বিতীয় রাউন্ড শুরু করব। আর দ্বিতীয় রাউন্ড শুরু করার জন্য আমি এখানে প্রথমে 3টে চেন করব, 1 2 3। 3টে চেন হয়ে গেল। এবার দেখো যে ঘরে চেন করেছি সেই ঘরে নয়, তার পরের ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করব। দুটো ডাবল ক্রোশেট একটা হলো আর একটা চেন করেছি। তাহলে এবার আমি দুটো চেন করব, 1 2, দুটো চেন করে নিয়েছি। এবার দেখো এর পরের ঘরে মানে যে ঘরগুলো হয়েছে প্রত্যেকটা ঘরে কিন্তু কাজ করব, কোনো ঘর স্কিপ করব না। তো এর পরের ঘরে এসে আমি একটা ডাবল ক্রোশেট করলাম। এবার একটা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার তার পাশের ঘরেও এসে আবার একটা ডাবল ক্রোশেট করব। তাহলে পরপর দুটো ডাবল ক্রোশেট হলো। এবার দুটো চেন করব, 1 2, দুটো চেন করে সেম একইভাবে আবার দেখো
এর পরের ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করব, আবার তারপরের ঘরে আরও একটা ডাবল ক্রোশেট করব। মানে দুটো করে ডাবল ক্রোশেট করব, দুটো করে চেন করব, কিন্তু কোনো ঘর কিন্তু এখানে গ্যাপ দেব না। ঠিক আছে, প্রত্যেকটা ঘরেই কাজ করব, কোনো ঘর গ্যাপ যাবে না, শুধুমাত্র দুটো করে ডাবল ক্রোশেট, তারপর মাঝখানে দুটো চেনের গ্যাপ নিতে হবে, ব্যাস এইটুকুই। তো এইভাবেই এই রাউন্ডটা কমপ্লিট হবে। 3 নম্বর রাউন্ডটা এটাই আছে। ঠিক আছে, তো চলো পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিই। দুটো চেন এইভাবেই করতে হবে। দেখো 2 নম্বর রাউন্ডের শেষের দিকে চলে এসেছি। তো এখানেও কিন্তু দুটো চেন করে নিব। দুটো চেন করে এই যে 3 নম্বর চেনে এসে আমি একটা স্লিপ নট করে জুড়ে দেব। ঠিক আছে, তো জুড়ে দিয়েছি। এবারে আবার এখানে চেন করতে হবে, 1 2 3। এখানে আবার 3টে চেন করে নিয়েছি। এবারে দেখো এই যে দুটো ডাবল ক্রোশেট করেছি, এই দুটো ডাবল ক্রোশেট করার পরে মাঝখানে দেখো একটা গ্যাপ তৈরি হয়েছে। দুটো করে যে চেন করেছি সেখানে গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপে এসে আমি ডাবল ক্রোশেট করব। ঠিক আছে, তো দুটো ডাবল ক্রোশেট করে নিলাম এই গ্যাপে। এবারে দুটো চেন করব, 1 2। 3টে চেন করার পর এই গ্যাপে এসে কিন্তু দুটো ডাবল ক্রোশেট করেছি, এরপর দুটো চেন করেছি, আবার দুটো ডাবল ক্রোশেট এই একই ঘরে করব। বুঝতে পারলে ব্যাপারটা? এই যে দেখো দুটো ডাবল ক্রোশেটের যে মাঝখানে গ্যাপ আছে এটাতে কিন্তু কাজ করব না, দুটো ডাবল ক্রোশেটকে এইভাবেই ছেড়ে দিব। এবার দুটো চেনের যে গ্যাপ আছে সেখানে কাজ করব। সেখানে এসে দুটো ডাবল ক্রোশেট প্রথমে করব, 1 2। এবারে দুটো চেন করব, 1 2। আবার এই ঘরে দুটো ডাবল ক্রোশেট করব একই ঘরে, মানে একই ঘরে মোট 4টে করে ডাবল ক্রোশেট করছি। ঠিক আছে, আবার সেম একইভাবে এইভাবেই কিন্তু এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। 3 নম্বর রাউন্ডটা এভাবেই কমপ্লিট করতে হবে। তো চলো এই রাউন্ডটা কমপ্লিট করে আমি ফিরে আসছি অফ ক্যামেরায়। এবারে দেখো এই রাউন্ডটা প্রায় কমপ্লিট করে ফিরে এসেছি। এবার এখানে একটা ঘর ফাঁকা আছে, তো এই ঘরে কাজ করব। এটা তোমাদের বোঝানোর জন্য আমি এই ঘরটা তোমাদের সামনেই করব। তো প্রথমে দেখো আমি দুটো ডাবল ক্রোশেট করলাম পরপর, এবার দুটো চেন, এবার আরও একটি ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটাতে 4টে করে করেছি, এটাতে আমি 3টে করেছি, কারণ এই যে 3টে চেন নিয়েছিলাম কাজ শুরু করার সময়, সেই চেন 3টেকে একটা ডাবল ক্রোশেট ধরবো। এবারে এই 3 নম্বর চেনে এসে স্লিপ নট করে জুড়ে দেব। ঠিক আছে, তো জুড়ে দিয়েছি। এবার দেখো এখানে 3টে চেন করব, 1 2 3। এটা হচ্ছে আমাদের 4 নম্বর রাউন্ড। ঠিক আছে, বা এটাই শেষ রাউন্ড। এরপর এই যে দেখো 4টে করে যে ডাবল ক্রোশেট করেছি, এর মিডিলে যে দুটো চেনের গ্যাপ করেছি সেখানে এসে একটা স্লিপ নট করে জুড়ে দেব। জুড়ে দিয়েছি। এবার দেখো এই যে 4টে করে যে ঘর, 4টে করে ডাবল ক্রোশেট করার পরে যে মিডিলে দেখো 4টে ডাবল ক্রোশেট করেছি, তার বাইরে এসে দেখো একটা করে ঘর পড়েছে। ঠিক আছে, এই যে দেখো আমার হাতের দিকে লক্ষ্য করো। তো এই ঘরগুলোতে এখন কাজ হবে। এখান থেকে সোজা চলে আসবো এই ঘরে, এই ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করব। হয়ে গেল। তো এইভাবে আরও 5টা ডাবল ক্রোশেট করব, মানে এই একই ঘরে মোট 6টা ডাবল ক্রোশেট করব। 2 হলো, 3 4 5 6। ঠিক আছে, তো 6টা ডাবল ক্রোশেট করলাম একই ঘরে।
এবার এই যে 4টে ডাবল ক্রোশেটের মিডিলে যে চেন নিয়েছি দুটো, এটা যে গ্যাপ, এই গ্যাপে এসে একটা স্লিপ নট করব। এবার আবার সেম এর পরের গ্যাপটা আছে যে বাইরে যে গ্যাপটা, সেই গ্যাপে এসে 6টা ডাবল ক্রোশেট করব একই ঘরে। ঠিক আছে, একই ঘরে 6টা ডাবল ক্রোশেট করব আর মিডিলে গিয়ে কি করব, শুধু স্লিপ স্টিচ করব, তাই তো। এবার আবার এই গ্যাপে এসে একটা স্লিপ নট করব। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। এবারে দেখো লাস্টের ঘরে চলে এসেছি, মানে রাউন্ড এটাই শেষ রাউন্ড আর এটাই কিন্তু লাস্ট। তো লাস্টের রাউন্ডটা করে নিলাম। এবার দেখো সেম একইভাবে এই ঘরে এসে স্লিপ স্টিচ করে দিলাম। এবার এই যে দেখতে পাচ্ছ যেখান থেকে কাজ শুরু করেছিলাম সেখানে এসে একটা স্লিপ নট করে দিলাম। এবার একটা চেন করব, চেন করে সুতোটাকে কেটে নিতে হবে, তাহলে কিন্তু হয়ে গেল। চেন করে সুতোটাকে কেটে নিলাম, কেটে টেনে বাইরে বের করে দিব। এবারে দেখো পেছন দিক থেকে সুতোটাকে লুকোতে হবে, আর সুতোটাকে লুকানোর জন্য এইভাবে করে লুকাতে পারো বা তোমরা সুইয়ের সাহায্যে কিন্তু লুকাতে পারো। আমি কিন্তু সময়কে বাঁচানোর জন্য এইভাবে করে লুকিয়ে দিই। একই ব্যাপার, তোমরা যদি এইভাবে লুকাতে পারো তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, একই রকম কাজ হয়। এই হচ্ছে ফাইনাল লুক। তো আজকের কাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য।